মানুষ যখন কোনো কারণে নিজের মানুষ আর তাদের ভালোবাসা হারায়, আল্লাহ তাআলা ঠিকই কোনো না কোনোভাবে তাকে সেই ভালোবাসার ব্যবস্থা করে দেন। নিজের শহর ছেড়ে দূর প্রবাসে এসে যখন মায়ের মতন কাউকে পাওয়া যায়, সত্যি সেটা ভাগ্যের, আলহামদুলিল্লাহ। বাই দ্য ওয়ে, শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওটা নন এডিটেড একটা হজিবরল ভিডিও। যারা গ্রামের ভাইব পছন্দ করে ভিডিওটা তাদের জন্য। বাই দ্য ওয়ে, কিছুক্ষণ আগে যে গরুটা দেখলে, গরুটা কিন্তু সেল হবে। কেউ যদি নিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কিছুদিন আগে তোমাদেরকে একটা আন্টির কথা বলেছিলাম, মনে আছে? আন্টি আমাকে খুব স্নেহ করেন, খুব ভালোবাসেন। অ্যান্ড আন্টির সাথে আমার বন্ধুত্বটা অনেক ইন্টারেস্টিং। হাঁটতে হাঁটতে সকালবেলা বন্ধুত্ব হয়ে গেছে আমাদের। আন্টি আমাকে আজকে ওনার সবজি বাগানে নিয়ে গিয়েছিলেন। আন্টি নিজের হাতে এখানে অনেক গাছ লাগিয়েছেন। অ্যান্ড এই মরিচের অ্যারোমাটা এত সুন্দর, স্মেল এত সুন্দর। আন্টি আবার আমাকে আজকে কয়েকটা মরিচ দিয়েছেন। কিছুদিন আগেও দিয়েছিলেন, তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছিলাম। এই মরিচগুলো অনেক স্পাইসি অ্যান্ড এটার অ্যারোমা সত্যি অনেক সুন্দর। সো তোমরা যদি এই মরিচের কেউ নাম জানো অবশ্যই জানাবে, আমি এটার নাম জানতে চাই। এখান থেকে আন্টি আমাকে আন্টির মূলা খেতে নিয়ে গেলেন। আন্টি 2 রকমের মূলা লাগিয়েছেন এখানে, মিষ্টি কুমড়া লাগিয়েছেন, ফুলকপি লাগিয়েছেন। সো আন্টি নিজের হাতে এগুলো উঠিয়ে আমাকে দিচ্ছিলেন। আন্টি ভীষণ শৌখিন মানুষ, উনি নিজের সবজি নিজে লাগিয়ে খেতে পছন্দ করেন, আর আমাকে ভীষণ ভালোবাসেন এবং স্নেহ করেন, আলহামদুলিল্লাহ। তারপর আমি ওখান থেকে আন্টি আমাকে যে শাকগুলো দিলেন ওগুলো নিয়ে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে রুটি করলাম, ডিম পোচ করলাম, অ্যান্ড আন্টির মরিচ দিয়ে মজা মজা করে সকালবেলা ব্রেকফাস্ট এনজয় করলাম।